তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চায়। কোনটা বটগাছটা? ওইটি একবার, ওইটি একবার। ভাই পাওয়া ভাই রে। ভাই আপনার নাম কি? বিপুল বর্মন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ ভাঙ্গামোড়। আচ্ছা, আপনারা এখানে এই যে গাছ গাড়ছেন, এটা দেখাই যাচ্ছে, এটা জিজ্ঞেস করার নেই, এটা কি উদ্দেশ্যে? এখানে গাড়লাম যে এই যে মানুষ মানে ছায়া পাবে, তো এখানে এসে একটু রেস্ট নেবে, তার জন্যই গাড়লাম। আচ্ছা, এখানে কি কি গাছ গেড়েছেন? এখানে আপনার বট আছে, পাকড়ি আছে। আপনি কি পড়াশোনা করেছেন? হ্যাঁ। কোন ক্লাস অবধি? আমি পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, ভার্সিটিতে পড়তেছি এখন। এমএ পড়ছেন। হ্যাঁ। আর এই যে ধরুন মাধ্যমিক স্তরের পড়াশোনা, হ্যাঁ, এটা কোন বিদ্যালয়ে করেছেন? হাজরাহাট হরিশ্চন্দ্র হাই স্কুলে। না, এই যে বর্তমান যেটা এমএ করছেন, সেটা কি রেগুলার কোর্স নাকি ডিস্টেন্স কোর্সে? ডিস্টেন্সে করছেন। আর যখন এই যে হাজরাহাটে পড়াশোনা করতেন তখন স্কুলে যেতেন? রেগুলার ছিল। হ্যাঁ, রেগুলার যেতেন। হ্যাঁ রেগুলার ছিল। আচ্ছা, এইবার আপনার ওইটা তো সাধারণ স্কুল, মানে আপনার যে বিশেষ ধরনের সক্ষম ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ, সেই উপযুক্ত স্কুল তো সেটা নয়। না না না। আচ্ছা, তারপরে কিভাবে তাহলে আপনার পঠন পাঠনগুলো কিভাবে আপনি করতেন সেখানে? সেই সমস্যাগুলো কিভাবে অতিক্রম করেছেন? পঠনের সময় তো অনেক সমস্যায় ফেস করেছি, কিন্তু ফেস করার পর পরে আমার একটা আবার ভালো ছিল দিক, যে ভগবান দিয়েছে সেই দিকটা। হ্যাঁ। তো আমি সেই দিকটাই মানে ফোকাস করেছি, যে মাস্টার যে কিছু বললে, মানে যে কোনো কিছু যদি বলে, তো আমি ওগুলো শুনে শুনে সম্পূর্ণ মুখস্থ রাখতে পারি। আচ্ছা, আমার কাছে এখনো মাধ্যমিক পরীক্ষার মনে করুন যে সমস্ত কোশ্চেন আছে, সবগুলো এখনো একদম পরিষ্কার ঝকঝকা। আচ্ছা আচ্ছা, মানে আপনার একটা দেয়নি কিন্তু আরেক দিকে আবার পুষিয়ে দিয়েছে, না? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার এরা তো নিশ্চয়ই আপনার প্রতিবেশী বন্ধু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এইখানে কে কে আছে তাদের নামটা একটু বলবেন? এইখানে বিমল আছে, তারপর আমাদের বিভাসন আছে, তারপর আমাদের অশোক বর্মন আছে, আমার জেঠু আছে। আচ্ছা, এবার আমি এক এক করে ডাকি তাদের, আমি কিন্তু কোনো কথা বলবো না, আপনি ধরে বলে দেবেন সে কে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমি এক এক করে ডাকি। হ্যাঁ, অবশ্যই। এটা কে? এটা বিভাসন। বিভাসন কিছু হয় আপনার? ভাই হয়। ভাই হয়। আচ্ছা, আপনি ধরলেই বুঝতে পারেন, না? হ্যাঁ অবশ্যই। বাহ। আচ্ছা, এই যে আজকে এইটা তো আমি মনে করি মানে সবচেয়ে ভালো কাজ, যে গাছ লাগানো, মানে গাছ নিজের জন্য চিন্তা করে কেউ লাগায় না, না না না, সমাজের জন্য। আপনি যেমন বললেন সবাই ছায়া পাবে, হ্যাঁ, এবং আমাদের শাস্ত্রে বলে, হিন্দু শাস্ত্র অনুযায়ী, হ্যাঁ, যে একটা মানুষের জীবনে 5টা অন্তত গাছ লাগানোই উচিত। অবশ্যই। মানে আমি যে অক্সিজেনটা নিচ্ছি, আপনি তো বিজ্ঞানও পড়েছেন, হ্যাঁ হ্যাঁ, মানে মাধ্যমিক স্তরে, হ্যাঁ হ্যাঁ, তো সেইটা তো আমার প্রকৃতিকে আবার ফেরত দেওয়া উচিত, তাই না? অবশ্যই, অবশ্যই। এবার গাছ লাগিয়ে, তো আপনি সমস্ত এই যে আপনার একটা বিশেষ সক্ষমতা আছে দেহের, তারপরেও আপনি বন্ধুদের সাথে এসেছেন এইখানে গাছ লাগানোতে হাত লাগালেন। আমি দেখলাম দূরের থেকে, দেখে আমি আপনার এখানে এলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এইবার আপনি একটু বলুন যে পুরো সমাজকে, যারা সাধারণ সমাজ সবাই সুস্থ, তাদের জন্য আপনি একটা বার্তা দিন। তাদের জন্য একটাই বার্তা থাকবে, এই গাছ যদি লাগানো যায় তাহলে আমাদের পরিবেশ দূষণ থেকে অনেকটা, মানে যেটা গ্লোবাল ওয়ার্মিং বলে, ওটার থেকে অনেকটা মানে রেহাই পাওয়া যাবে। যেভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আশা করছি আর কয়েকদিন পরে হয়তো, মানে কয়েক বছর পরে হয়তো পরিবেশটা অনেক দূষিত হয়ে যাবে। কিন্তু এই দূষিতর হাত থেকে মুক্ত করার জন্য, দূষণ মুক্ত করার জন্য যদি সকল মানুষ যদি একটি করেও গাছ লাগায়, তবুও তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যারা গাছ লাগাবে, এবং গাছ লাগানো উচিত, আমি এটা মনে করি। আচ্ছা,
এবার একটু অন্য প্রসঙ্গে আসি, হ্যাঁ। অবশ্যই। ওই আপনি বিরক্ত হচ্ছেন না তো? না 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 না, বিরক্তর কি আছে, আপনি প্রশ্ন করুন। আমার পরিচয়টা দেই, হ্যাঁ। অবশ্যই। আমার নাম হচ্ছে দেবব্রত হোর, হ্যাঁ। আমার বাড়ি মাথাভাঙা। আচ্ছা আমি সাংবাদিক একজন। আচ্ছা। আমার চ্যানেলের নাম হচ্ছে মাথাভাঙা নিউজ পোর্টাল। অবশ্যই। হুম। হ্যাঁ। তো আপনার বিষয় কি? এই যে আপনি এখন এমএ করছেন, এর বিষয় কি আপনার? এখন তো সেরকম বিষয় মানে কি পার্টস অনার্স তো এখন নেই, হুম। আমি বাংলা বিষয় নিয়ে পড়তেছি, বাংলা সাহিত্য নিয়ে। সাহিত্য নিয়ে পড়তেছি। আচ্ছা আচ্ছা। এমনি আপনার যে এই যে সাহিত্য নিয়ে পড়ছেন, সেক্ষেত্রে ব্রেইল লিপি দিয়ে কি পড়েন নাকি কিভাবে না, করেন? আমি ব্রেইলি লিপি দিয়েই পড়ি। ব্রেইল লিপি দিয়েই পড়েন, মানে আপনার যত পুস্তক আছে সব ব্রেইল ব্রেইল এনাবেল? লিপি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এমনি ধরুন সেই ক্ষেত্রে কি সব ধরনের ধরুন সাহিত্য, বিভিন্ন যারা সাহিত্যকার, বিখ্যাত সমস্ত সাহিত্যিক, তাদের কি পাওয়া যায় অ্যাভেলেবেল? এটা তো অ্যাভেলেবেল নাই সেই রকম, তো মানে খুঁজে নিতে হয় আর কি। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমার 2 ভাই 1 বোন। তো এই যে ধরুন এই সমস্যাটা তো আপনার জন্মের থেকেই, তাই না? অবশ্যই। এটার তো আর কোনো কিছু রিমেডি নেই, না না না, চিকিৎসার না, কোনো নেই, ব্যাপার নেই, নেই। নেই। আচ্ছা, এমনি পথ ঠথ চলতে না কোনো অসুবিধা নেই। অসুবিধা, একাই চলেন, তাই তো? হ্যাঁ। আহ, ভগবানের আশীর্বাদে একাই চলতেছি। ঠিক আছে। আপনার ভবিষ্যতে কি লক্ষ্য? আপনি যে পড়াশোনা করছেন বা এসে করছেন, কি হতে চান? ভবিষ্যতের কথা বলতে গেলে তো এখন অনেক কিছুই বলতে হয়, যেভাবে আমাদের ভবিষ্যৎ, দেখা যাক কি করা যায়। না, আপনার তো লক্ষ্য আছে, আপনি যেমন সাহিত্য নিয়ে পড়ছেন, ঠিক আছে, এমএ পড়ছেন, তাই না? অবশ্যই। সেই জন্য আপনার ধরুন নিজের পেশাগত লক্ষ্য বা কিছু কি আছে, মানে আপনার এটা দেখলে না আরো 10 জন ছেলে মেয়েরা উৎসাহিত হবে। আপাতত আমি কিছু ডিসাইড করিনি, যেটা করেননি? আচ্ছা, ডিসাইড করিনি। ঠিক আছে। আপনি যেটা ভাববেন সেটাই যেন আপনার জীবনে ঘটে, হ্যাঁ। অবশ্যই আশীর্বাদ করবেন। একদম ভালোবাসা এবং সম্পূর্ণ আশীর্বাদ আমার ব্যক্তিগতভাবে, এবং আমার চ্যানেলের যারা দর্শক আছে সবাই আপনাকে ভালোবাসবে আমি মনে করি। যতটুকু আমার সার্কুলেশন আছে সবাই যেন আপনাকে আর main আশীর্বাদ হচ্ছে করে, শুভেচ্ছা আমার জানায়। আমার মেন হচ্ছে মনে করুন সঙ্গীত জগতে যেতে চাই আর কি। সঙ্গীত? হ্যাঁ, আপনি কি অবশ্যই। সঙ্গীত চর্চা করেন? কিছু কিছু করি আর কি। বাহ, এ তো খুব ভালো বিষয়, সুন্দর। এক কলি কোনো একটা গান শোনাবেন? একটা কলি, জাস্ট ছোট্ট করে। ছোট্ট করে হ্যাঁ, খালি গলায় একটু। রবীন্দ্রসঙ্গীত শোনাই চলে, হুম। আমারও পড়ানো যা আছে। হুম। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়। বাহ, সুন্দর, অনেক ধন্যবাদ।